যে বন্ধুরা দেখো শুনু ভাত খেয়ে এখানে বসে আছে, বলছে কখন থেকে ঘুমিয়ে পড়ো না, ও ঘুমাবে না। আমি দেখো এখানে মরিচ কাটছি, দেখো এই যে মরিচ নিয়ে বসে আছি, ওগুলা কেটে ধরবে না, চোখ জ্বলবে। মরিচ কেটে আচার দেবো। ভাত সিদ্ধ ভাত যখন যার খাওয়ার ইচ্ছা হবে খাবে। আরও 3 বোতল দিয়েছি, ওটা তোমাদেরকে দেখাবো পরে। আর এখন কিভাবে বানায় ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক ঝাল, একটা নিলে তো খেতে পারবে না, তো ছোট ছোট টুকরো করে এটাকে বোতলে তেল দিয়ে নুন দিয়ে রেখে দেব আর বানাবো আচার। এখন আমি রৌদ্র দিয়েছিলাম 2 দিন ধুয়ে, আর এখন একটু শুকিয়ে গেছে, জলটা ঝরে গেছে। তো এখন এটা ছোট ছোট টুকরো করে কাটছি, কেটে তেলে দিয়ে বোতলে ভরাবো। দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। তুমি বসো, দেবো বসো। ছোটো ছোটো টুকরা করে কেটে একটু আধা ঘন্টা এরকম রোদে দিয়ে দেবো। তারপর তেলটা গরম করে, নুন গরম করে তারপর দিয়ে দেবো, বোতলে ভরে রেখে দেবো। 2-3 দিন রৌদ্র দিয়ে তারপর রেখে দেবো, তারপর খেতে পারবি। উৎপাত করে স্নান করেছে, ভাত খেয়েছে, বলছে শুয়ে পড়, ঘুমাচ্ছে না। বসো, একটু কেটে নি তারপর দিচ্ছি। তোমাদেরকে আবার পরে দেখাবো। গাইস, কালকে আমি তোমাদেরকে বলছিলাম না আচারের তেলটা বানাবো লবণ দিয়ে, আজকে বানাবো। আর আমি প্রবি যে বানাবো, এখন লবণটা ভেজে নিচ্ছি। চলে গেছে, এই যে কাগজটা ভাববা না তোমরা এটা নোংরা, এটা এখানে তেল ছিটকে পড়ে যে তার জন্য দেওয়া হয়েছে, তো একদম নোংরা হয়ে যায়। গ্রিলটা পুরোটা নোংরা হয়েছে। এখানে যে তেল দেওয়া যে ওয়ালটা দেখেন এরকম হয়ে গেছে, তার জন্য গ্রিলটা নোংরা না হওয়ার জন্য এখানে এটা দেওয়া হয়েছে। এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তার জন্য আবার দোকান থেকে এনে তেলটা দিয়েছি। তেল একটু বেশি লাগে তো তাই তেলটা দিয়ে দিলে তেলটা ফুটতে থাকবে। জাল হয়ে গরম হয়ে গেলে তারপর তখন তোমাদের সাথে শেয়ার করবো। আবার যে তেলটা নিয়ে এসেছি আর মরিচটা ঢেলে নেব। মরিচটা ঢেলে নিচ্ছি। তেল হয়ে গেছে, তেলগুলো ঢেলে নিব। এটাতে আর একটু তেল লাগবে, এটাতে একটু কম হয়ে গেছে। এই যে বাকি আছে ওগুলো।
বানিয়েছিলাম যে মরিচের তেল দিয়ে দিয়েছি, এখন 2 দিন রোদ্রতে দিব। রোদ্রতে দেওয়ার পরে আমার আচার রেডি, তারপর খেতে পারবো এটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।